পুলিশ বাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে আসেন নতুন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। এই সময় তিনি বলেন, কিছু উচ্চবিলাসী ও অপেশাদার পুলিশ সদস্য পুরো বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি করিয়েছে। এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বিগত সময়ের উচ্চাবিলাসী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল। এই সময় পুলিশের উপর গণমানুষের আস্থার সংকট আছে জানিয়ে পেশাদারিত্বকে প্রাধান্য দিয়ে এই বাহিনীকে ঢেলে সাজানোর কথা জানান নতুন ডিএমপি প্রধান। আমরা চাই যে সকল পুলিশ বাহিনীর সদস্য সবাই পেশাদারিত্বের সাথে কাজ করবে। কে কোন জেলা থেকে আসলো বা কোথেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। পুলিশের কাজ আপনারা জানেন আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত। তো কাজেই এখানে কোনো কোন স্থান থেকে আসছেন বা কোন এলাকা থেকে আসছেন এটি আমাদের কাছে বিবেচনা। আমরা এটি সুন্দর পুলিশ বাহিনী গড়তে চাই যারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সহ অপরাধে জড়িতদের অবস্থানের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে কমিশনার মাইনুল বলেন, এখনও অবস্থা শনাক্ত না করা গেলেও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ। এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করব, এভিডেন্স কালেকশন করব। এভিডেন্স কালেকশন এবং যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে। সম্প্রতি ক্রিকেট তারকা ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মামলার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, অপরাধের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। সকল মামলায় তারা আছেন, এগুলো সাম্প্রতিক যে আন্দোলনে গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন। তো আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থ নিয়োগ করেছেন, কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন। আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি তাদের ইনভলভমেন্টটা এটা পরিষ্কার হওয়ার জন্য। এই সময় ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করা সব ছাত্র সমাজ ও সেনাবাহিনী ও আনসার সদস্যদের ধন্যবাদ জানান নতুন এই ডিএমপি প্রধান। ট্রমা থেকে পুলিশ উঠে আসছে, এটা আপনাদের সাপোর্ট ছাড়া তারা তো মাঠে দাঁড়াতে পারবে না। এটা আমি তো আমার বক্তব্যে বলেছি, আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।